যদি আপনি ধনী হতে চান তাহলে টাকার এই 4টি নিয়মকে মেনে চলুন। একটি কথা অবশ্যই মনে রাখবেন, যে কোনো কাজ করার কিছু নিয়ম রয়েছে। যেমন আপনি রাস্তা দিয়ে বাইক চালাচ্ছেন, তবে আপনার অবশ্যই ট্রাফিক নিয়ম মেনে চলা জরুরি। ঠিক তেমনি ভাবে যদি আপনি টাকা কামাতে চান তবে আপনাকে টাকার নিয়মগুলো জানতে হবে বা বুঝতে হবে এবং আপনাকে সেই নিয়ম মাফিক চলতে হবে। টাকার এই 4টি নিয়ম আমরা ওই সমস্ত লোকেদের কাছে জানতে পারি যার কারণে তারা আজকে এতটা বেশি সাকসেসফুল। নাম্বার 1, টাকার জন্য কাজ করা বন্ধ করুন। ধনী লোকেরা টাকার জন্য কখনোই কাজ করে না, তারা কখনোই টাকার পিছনে ছুটছে না। তারা তাদের টাকা কি কাজে লাগায় এবং তাদের সেই টাকা তাদের জন্য আরো বেশি টাকা কামিয়ে দেয়। যদি আপনি কোথাও 8 ঘন্টা চাকরি করেন তাহলে আপনাকে ওই 8 ঘন্টার বদলে স্যালারি দেওয়া হয়, যেটা লিমিটেড হয়। এরপরে আপনি যত বেশি কাজ করবেন তত বেশি পরিমাণে টাকা পাবেন। আর যদি আপনার চাকরি চলে যায় সেদিন থেকে আপনার টাকা আসা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। তবে আপনার ইনকামের কমপক্ষে 3 থেকে 4টে আলাদা আলাদা রাস্তা বানিয়ে রাখুন। 1 নম্বর, একটি সোর্স অফ ইনকাম বা একটি চাকরির ওপর কখনোই নির্ভরশীল হবেন না। ধনী লোকেরা কখনোই একটি বিজনেস অথবা একটি ইনকাম সোর্সের ওপর নির্ভরশীল হয় না এবং অনেকগুলি করে অ্যাসেট থাকে। যদি একটি রাস্তা থেকে ইনকাম আসা বন্ধ হয়ে যায় তাহলে তাদের কিছু যায় আসে না। এই জন্যই আপনাকে শুধুমাত্র টাকার জন্য কাজ না করে বেশি বেশি অ্যাসেট বাড়ানোর ব্যাপারে আপনাকে ফোকাস করতে হবে আর কম থেকে কম পরিমাণ লাইবিলিটি বানাতে হবে। এই সমস্ত জিনিস যেগুলি আমাদের টাকা কামিয়ে দেয়, যেমন রেন্ট অফ প্রপার্টি অথবা শেয়ার মার্কেটে ইনভেস্ট। লাইবিলিটি মানে ওই সমস্ত জিনিস যেগুলির কারণে আমাদের পকেট থেকে অনেক পরিমাণ টাকা বেরিয়ে যায়, যেমন লোনের ইএমআই বা ক্রেডিট কার্ড দিয়ে যে সমস্ত জিনিস কেনা হয়। ওই সমস্ত জিনিসের পেছনে টাকা নষ্ট না করে, কারণ যত বেশি অ্যাসেট আপনার কাছে থাকবে তত দ্রুততার সাথে আপনি ধনী হতে থাকবেন। যে কোনো নতুন কিংবা দামি জিনিস কেনার পূর্বে অন্তত 2 দিন আরাম করে চিন্তা ভাবনা করুন যে সত্যি জিনিসটা আপনার প্রয়োজন কিনা। দেখুন, আমাদের ব্রেন এমন ভাবে কাজ করে, যদি আপনার কাছে একটি বাড়ি থাকে আপনি সেটি থেকে আরো কিভাবে বড় বাড়ি বানাবেন। যদি আপনার কাছে একটি সাইকেল থাকে আপনি তার থেকে কিভাবে একটি বাইক কিনবেন। আপনার কাছে যদি একটা ব্র্যান্ডের মোবাইল থাকে আপনি তার থেকে ভালো ব্র্যান্ডের একটা কিভাবে মোবাইল কিনবেন, সেই চিন্তা ভাবনা আমাদের ব্রেন কাজ করে। কিন্তু আপনার জিনিস থাকা সত্ত্বেও আপনি অ্যাসেট না বাড়িয়ে আবার সেই সব জিনিসের পিছনে আপনি খরচ করছেন। এরপরে আপনাকে বুঝতে হবে, যদি আপনার কোনো জিনিস সত্যি বেশি প্রয়োজন হয় তবে আপনি সেই জিনিসের পিছনে খরচ করুন। অপ্রয়োজনীয় বিষয়ে টাকা উড়িয়ে কেউ কখনো ধনী হতে পারে না। দেখুন, এখনকার ইয়াং জেনারেশন 100 টাকা হয়তো প্রত্যেক দিন ফালতু খরচা করে ফেলেন, কিন্তু সে যদি হিসাব করতো যে এই 100 টাকা যদি বাঁচিয়ে আমি প্রত্যেক দিন রাখি তাহলে সেই 100 টাকা আমার 1 মাসে 3000 টাকায় পরিণত হচ্ছে, 1 বছরে সেটি 36,000 টাকায় পরিণত হচ্ছে। এরপরে আপনাকে একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, স্যালারি আসার পূর্বে নিজের টাকার বাজেট বানিয়ে রাখুন। এরপরে আপনার কাছে প্রত্যেক মাসে কত টাকা আসছে বা কত টাকা যাচ্ছে এই হিসাব রাখাটা আপনার পক্ষে অবশ্যই জরুরি। না হলে দেখবেন একটা সময় আসবে আপনার আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাচ্ছে। এইরকম আপনি প্রত্যেক মাসে একটি লিস্ট বানান, যেগুলি আপনার প্রয়োজন সেগুলিকে আপনি রাখুন, যেগুলি আপনার অপ্রয়োজন তো এই মাসে আপনি ফালতু খরচা ব্যবহার করেছেন কিন্তু পরের মাসে আপনি সেই ফালতু খরচা অবশ্যই ত্যাগ করুন। এইভাবে আপনি যদি ফালতু খরচা বাঁচিয়ে চলতে পারেন, আপনি হয়তো প্রত্যেক দিন দৈনন্দিন 100 টাকা খরচ করে ফেলছেন। যদি আপনি একটু হিসাব করেন, ওই 100 টাকা যদি আপনি প্রতিদিন বাঁচান, মাসে হচ্ছে 3000 টাকা, 1 বছর হচ্ছে 36,000 টাকা। ওই 36,000 টাকা যদি আপনি ভালো কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে দেন, আপনার 10 বছর 20 বছর পরে ওই 100 টাকায় আপনাকে এনে দিতে পারে 1 কোটি টাকা। তবে আপনি সেখান থেকে ধনী হতে পারবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো।